যারা এই দেশে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে, তাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলে আছি, তোমরা আগায় আছো। আমরা মূল ধরে ঝাঁকি দিব, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে বলবে। এটা কি ঠিক হয়েছে? সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না। এটা কি ঠিক হয় নাই? তিনি বলেছেন, হে আল্লাহ, আমার এত বড় ক্ষতি যারা করলো, তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও। আল্লাহ ফেরাউন নমরুদের থেকেও জালেমদেরকে বেশি উলঙ্গ করেছে। অহংকারী এক বিচারক, যে বিচারের নামে জুলুম করেছে, টক শোতে বলতো আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, অহংকার করে বলতো। আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে, আমরা আজকে সাইদি নিয়ে আলোচনা করছি না। বলছে না, আমি মনে করাই দিলাম যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আল্লাহ তাআলা এই বিচারককে জাতির সামনে লজ্জা করে দিয়েছে। এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, কোনোদিন যদি শুনেন যে সাইদি নাই, আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসে সম্মানিত করুন। শেষ কথা বলতে চাই, সামনে যে সুযোগ এসেছে, বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর বুজুর্গ, জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে যেই সব মজলুম আলেমরা জীবন দিয়েছেন, মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ সহ, মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ সহ, তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশি ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে। আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমকে কাজে লাগায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন। যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার ইলম অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী কাজ করে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করে, এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি। ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল। আমরা যতটুকুন ওনাকে দেখেছি, যতটুকুন সান্নিধ্য পেয়েছি, পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে, আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আমরা বহু আলেম এখন আছি, আলেমরা কথা বলি ঠিক, অন্তরে আমরা সেটা লালন করি না, অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না। এমন আলেম তিনি ছিলেন, জালেমরা জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কমাননি, বরং দাম আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন।